বার্তা সংস্থা এএফপিকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তাকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে কিংবা কারাগারে পাঠানো হতে পারে। এসব সম্ভাবনা সম্পর্কে তিনি সচেতন, তবুও দেশের মানুষের আহ্বানে তিনি বাংলাদেশে ফিরে আসতে চান। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর টানা 15 বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা সরকারের। আন্দোলনের মুখে তিনি হেলিকপ্টারে করে ভারতে চলে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সর্বোচ্চ 1400 জন পর্যন্ত নিহত হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এই রায়কে আইনের আড়ালে রাজনৈতিক প্রতিশোধ বলে দাবি করেছেন। বর্তমানে ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন শেখ হাসিনা। তার দাবি, এসব অভিযোগের অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 2024 সালে ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগও তিনি নাকচ করে বলেন, তার সরকার সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। তার মতে এটি শুধু ছাত্র আন্দোলন ছিল না, বরং সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটি পরিকল্পিত সহিংস অভিযান ছিল। বাংলাদেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে শেখ হাসিনা বলেন, তার লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের সেবা করা। সেই লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার।